संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवी रामकृष्णां जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्द सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং দীপাবলির আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার সহ আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। আজ আমি মাতৃ অনুধ্যান করব শ্রী শ্রী মহাকালীর, এবং এই অনুধ্যানটি আমি করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসারে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর কিভাবে মায়ের পুজো করতেন এবং জগন্মাতা কালীর যে সম্বন্ধে তিনি বিভিন্ন অংশে যা বলেছেন সেখান থেকে পাঠ করে অনুধ্যান করার চেষ্টা করব, এবং অবশ্যই সেটি গানের মাধ্যমে কিছু কথা এবং কিছু গান দিয়ে আমি পাঠ করার চেষ্টা করব। আমরা পুরাণ যদি দেখি সেখানে দেখতে পাই মহাকালী, কখনো শ্মশানকালী, রুদ্রকালী, তার একটি ভয়াল রূপ আছে যা দেখে অনেক সময় ভক্তদের মধ্যে বেশ একটা ভয়ের সঞ্চার করে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন এই মায়ের পুজোকে কি করে, এই রূপটিকে কি করে অন্তরে খুব ভালোবাসার সঙ্গে নেওয়া যায় সেই তত্ত্ব জানানোর জন্য ঠাকুর দক্ষিণেশ্বরে অভূতপূর্বভাবে মায়ের পুজো করেছেন সঙ্গীত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে। আমি সেই দিকটি পাঠ করার চেষ্টা করব। তো কথামৃত পাঠ শুরুর আগে গোপী গীতা থেকে যে শ্লোকটি পাঠ করতে হয় প্রথমে সেটি পাঠ করব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ধুরিদা জনা। আসুন এবার আমি কথামৃত থেকে একটু অংশ পাঠ করব এবং সেই সঙ্গে সঙ্গীত নিবেদন করবার চেষ্টা করব। এখানে যে এই অংশটিতে যে হেডিংটি রয়েছে বা শিরোনাম, শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই লিখছেন, শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছে। ঠাকুর বসিয়া আছেন, ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। খুব সুন্দর একটা পরিবেশ, ঠাকুর যেখানে বসে পুজো করছেন অপূর্ব সুন্দর একটি পরিবেশের বর্ণনা আমরা পাচ্ছি, যেখানে এই ভক্তরা রয়েছেন
শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত একদম ভক্ত পরিমণ্ডল বেষ্টিত হয়ে শ্রী শ্রী ঠাকুর জগন্মাতার পুজো করছেন। ঠাকুর বলিতেছেন, ধুনা আন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। শ্রীম যিনি লিখছেন তিনি মাস্টারমশাইয়ের কাছেই বসে আছেন। মাস্টারের দিকে তাকাইয়া ঠাকুর বলিতেছেন, সবাই একটু ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন, মাস্টারও গন্ধপুষ্প দিলেন, তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। কি অপূর্ব দেখুন, যেখানে জগন্মাতার পুজো হচ্ছে সেখানে এমন কিছু একটা যেন দেখা যাচ্ছে, শ্রী শ্রী ঠাকুরের মধ্যে এমনই অপূর্ব একটা মাতৃময় সত্তা যেন ভক্তরা যারা ওখানে উপস্থিত ছিলেন তারা উপলব্ধি করছেন, যেন শ্রী শ্রী ঠাকুরই স্বয়ং জগন্মাতা হয়ে গেছেন। আমরা এর আগেও বিভিন্ন অংশে দেখেছি স্বয়ং শ্রী শ্রী মা ঠাকুরকে বলছেন তিনি মা কালী। যখন তার শরীর যায় তখনও কিন্তু শ্রী শ্রী মা সেই ক্রন্দনরতা হয়েছিলেন এবং বলছিলেন, মা কালী গো কোথায় গেলে। তো এছাড়াও আমরা আরও বিভিন্ন অংশে দেখেছি শ্রী শ্রী ঠাকুরকে অনেক অনেক সময় যেন মনে হচ্ছে তিনি হেঁটে যাচ্ছেন, পেছন থেকে দেখে মনে হচ্ছে স্বয়ং মা কালী তার নূপুর পরা পায়ে, রাঙা পায়ে হেঁটে চলে যাচ্ছেন। এমন অনেকবারই হয়েছে। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা এই ধ্বনি দিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ভাবুন তো, সেই সময় ভক্তদের মধ্যে এই রূপান্তর তাদের মানে একেবারে সাদা চোখে পড়ছিল, অনুভব তো হচ্ছিলই, সঙ্গে তারা যেন দেখছিলেন এই অদ্ভুত অলৌকিক এই অবস্থাটি। ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল, দুই হস্তে বরাভয়। আমরা মা কালীর যে রূপটা দেখতে পাই সেই বরাভয় দুটি হাত তুলে, যেন ঠাকুরও তখন ঠাকুরেরও ওরকমভাবে ঠিক একই রকমভাবে ওই মাতৃময় সত্তা তার মধ্যে এমনভাবে বিরাজ করা শুরু করলো যে ঠাকুরেরও দুটি হাত যেন বরাভয় হয়ে ভক্তদের আশীর্বাদ করতে লাগলেন। সাক্ষাৎ দুই হস্তে বরাভয়, ঠাকুর নিষ্পন্দ বাহ্য শূন্য, উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয়দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব শুরু করলেন, আর একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাহিতেছেন। গিরিশ স্তব করিতেছেন। ঠাকুরের এরকম অদ্ভুত সুন্দর মাতৃময় রূপটি দেখে সমস্ত ভক্তেরা তার স্তব করিতে লাগিলেন, মায়ের গান গাহিতে লাগিলেন, মাতৃবন্দনা শুরু করলেন। আসুন আমিও একটি শ্যামা সঙ্গীত গাইবার চেষ্টা করছি। এই গানটি রামপ্রসাদ সেনের লেখা কথামৃতের গান।
ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল, যার নামে হরে কাল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো, ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল, কালো রূপ অনেক আছে এ বড় আশ্চর্য, কালো কালো রূপ অনেক আছে এ বড় আশ্চর্য, কালো যাকে হৃদ মাঝারে রাখলে পরে হৃদয় পদ্ম করে আলো, ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল। নামে কালী রূপে কালী, কালো হতেও অধিক কালো, নামে কালী রূপে কালী, কালো হতেও অধিক কালো, অরূপ যে দেখেছে সেই মজেছে, অন্য রূপ লাগে না ভালো, ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল। প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল, প্রসাদ বলে কুতূহলে এমন মেয়ে কোথায় ছিল, না দেখে না শুনে কানে মনে গিয়ে তাই লিপ্ত হলো, ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো, ভাব কি ভেবে পরাণে গেল মায়ের, ভাব কি ভেবে পরাণে গেল। এই হচ্ছে মায়ের এই অপূর্ব রূপ, যে ভাব ভেবে যেন পরাণ তাতেই নিমজ্জিত হতে চায়, যার নামে হরে কাল পদে মহাকাল, তার কেন কালো রূপ হলো, অর্থাৎ কালির রং কালো কেন, এই কালো রূপ কেন, এই অসীম যে আমরা দেখতে পাই, এই যে আমাদের বিশ্ব চৈতন্য, যখন কিছুই নেই, একেবারে নাথিংনেস, মহাশূন্যতা, এই শূন্যতার কোনোই রং নেই, যেখানে শুধুই কালো, একেবারে অন্ধকারের মতো সর্বব্যাপৃত যে রং, সেই রং মহা কালীর রং। আসুন এবার আমি চলে যাই আরও বিভিন্ন অংশ যেখান থেকে ঠাকুরের কথা আমরা পাবো, সেসব অংশগুলি আমরা একটু একটু তুলে পাঠ করব এবং গান গাইবার চেষ্টা করব। ঠাকুর বলছেন,
ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না। অর্থাৎ কালীকে আমরা শক্তি রূপে দেখি। অর্থাৎ যেই জগতে কর্ম, যেখানে কর্ম চলছে, কর্মের জগৎ, সেই মহা চৈতন্যময় যে রূপ আর যে এই যে কর্ম চলছে, সেই চৈতন্যেরই যে অংশ কর্ম, সেই কর্ম দুটো মিলিয়েই হচ্ছে মহাকালী। তাই বলছে ব্রহ্মকে ছেড়ে শক্তিকে। আমরা ভাবি ব্রহ্ম হচ্ছে একেবারে স্ট্যাটিক, আমরা জানি, যার কোনো ব্রহ্মের কোনো গতিশীলতা নেই, ব্রহ্ম একরকম। শিব এবং কালীকে দেখে আমরা সেই রূপ কিছুটা ধারণা করতে পারি। যেরকম শিব সব রূপে একেবারে নিষ্ক্রিয় হয়ে রয়েছেন মায়ের পায়ের তলায়, আর ঠিক তার উপরে রয়েছেন সেই চৈতন্যময়ী সত্তা, সেই চৈতন্যময়ী শিবের উপরে মা কালী রয়েছেন। শিব এবং কালী দুটি একেবারে একে অপরের সঙ্গে মিলিত একটি শক্তি। তাই বলছেন এখানে ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্যকে ভাবা যায় না। অর্থাৎ এখানে চৈতন্য এবং শক্তি হচ্ছে সম্পূর্ণ অভিন্ন। ঠাকুর বলছেন যে চৈতন্য ব্রহ্ম যদি মা কালী হন, তাহলে একটিকে বাদ দিয়ে অপরটি ভাবা যায় না। একটি উদাহরণ দিয়ে যেমন বোঝাচ্ছেন, আগুন এবং তার দাহিকা শক্তি, অথবা দুধ এবং তার ধবলত্ব। আগুন যখনই আমরা ভাবব, আগুনের সঙ্গে সেই তাপ, সেই তেজ, যেন ওটা ছাড়া এটা কল্পনাই করা যায় না। আগুনের মধ্যে দিয়েই আমাদের ওই চিন্তাটাই চলে আসে। ঠিক যেরকম দুধ, দুধ যখন আমরা চিন্তা করব, তার মধ্যে ওই ধবলত্ব, দুধের যে ধবলত্বের ব্যাপারটা, সেটা কিন্তু ওই চিন্তার সঙ্গেই সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ব্রহ্ম এবং শক্তি অভিন্ন। বলছেন এখানে ঠাকুর বলছেন, আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তাঁরই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। শ্রী শ্রী ঠাকুর কালীর উপাসনা করতেন। তিনি কিন্তু কোনো সাধারণ কালীর পূজারী ছিলেন না। মানুষের হয়তো অনেকেই ধারণা করেন এরকম, যে যারা শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কিছুই জানেন না বা বোঝেন না, তারা এরকমই ভেবে থাকেন যে দক্ষিণেশ্বরের পূজারী। কিন্তু তিনি দক্ষিণেশ্বরে ওই মায়ের মূর্তিতে পুজো করে তিনি কি দেখাতে চাইলেন? তিনি কিন্তু সেই বেদান্তের একেবারে সার সত্যটিকেই এই কালী পুজোর মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করলেন আমাদের মতো সাধারণ মানুষদের। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যার মাধ্যমে তিনি সৃষ্টি করছেন, সৃজন, পালন, এবং সেটিকে যে ধ্বংস হচ্ছে, সেটিও সেই মা কালীরই শক্তি। অর্থাৎ আমাদের আপেক্ষিকভাবে আমরা ভাবছি যে কোনো জিনিস সৃষ্টি হচ্ছে, সেটি বর্ধিত হচ্ছে এবং সেটি একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে, যেন একটা গতি। কিন্তু সেই গতিটি কি হচ্ছে না, আবার সেই একই জায়গায় চলে আসছে। অর্থাৎ সেই ব্রহ্মে আবার উপনীত হচ্ছে। একটা যেন চক্রাকারে চলছে একটার বিবর্তন, এবং সেই বিবর্তন আবার একটা নির্দিষ্ট পয়েন্টে এসে শেষ হয়ে যাচ্ছে। যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই শেষ। এই যে যাত্রা, এই মহাকালের যাত্রা, এটাই বহন করে নিয়ে চলেছেন মা কালী। মা কালীর দ্বারাই এই সৃষ্টি এবং এর স্থিতি এবং এর প্রলয়, এই তিনটি। মা প্রসবিনী হচ্ছেন
মা জগৎ পালনী রূপে রয়েছেন, আবার মা সংহার রূপিণী, সংহার করছেন। তিনি এই সব কার্য যখন করেন তখন তাকে কালী বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ। এরপর বলছেন ঠাকুর, যেমন জল, ওয়াটার, পানি, এক পুকুরে ৩-৪টি ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা জল বলে, এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি, আরেক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনিই এক, কেবল নামের তফাৎ। কেউ তাকে বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে বলছেন, কালী কত ভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, তিনি নিত্যকালী, তিনি শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। অর্থাৎ এই কালীর বিভিন্ন রূপ, কালীর যে বিভিন্ন, কখনো বরাভয় রূপিণী, কখনো ভয়ঙ্করী রূপিণী, বিভিন্ন রূপে যেন সেই কালী রয়েছেন। জীবনের প্রতিটি স্তরে আমাদের বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যখন আমরা চলছি, সেই মা কালী যেন প্রতিটি রূপের মধ্যে চালিকা শক্তি হয়ে রয়েছেন। আমরা শুনেছি পুরাণে এরকমও আছে যে সব ডাকাতরা, ভয়ঙ্কর যারা মানুষ সমস্ত খুন করে ফেলতো, মেরে কেটে ফেলতো, তারা সেই কালীর পূজারী। এমনও অনেক গল্প আছে। একটা গল্প আমি শুনেছি পুরাণে, ডাকাতেরা গেছে একটি বাড়িতে ডাকাতি করবে বলে, তো সেই বাড়িতে কেউ ছিল না, সেই বাড়ির গৃহবধূ এবং তার ছোট শিশু পুত্র। তখন তিনি কি করলেন, ওই ডাকাতদের থেকে, আক্রমণ থেকে বাঁচবার জন্য ওই বাচ্চাটিকে কোনোভাবে একটি জায়গায় রেখে এসে তিনি ওই গৃহবধূর তার সর্বাঙ্গে পুরো কালি মেখে নিলেন আর জিভটিকে পুরো লাল করে নিলেন আলতা দিয়ে। দিয়ে যখন তিনি ওই ডাকাতদের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, তখন ডাকাতেরা তাকে মহাকালী ভেবে তার পায়ে প্রণাম করছেন। এরকমই বিশ্বাস। তো কালী শুধু যে খুব কোমল রূপের তা নয়, বিভিন্ন রূপে তাকে আমরা পেয়েছি পুরাণে এবং বিভিন্ন জায়গায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বা সাধক রামপ্রসাদ, কমলাকান্ত, এদের কাছে মহাকালী একটা অপূর্ব রূপ নিয়ে ধরা দিয়েছেন। স্বয়ং রামপ্রসাদ এবং কমলাকান্ত, এদের কাছে কালীর একটা অপূর্ব সুন্দর কাব্যিক রূপ, যেখানে দেখা যাচ্ছে ভয়ঙ্করী রূপ কালীর, তার ঠিক অপর দিকে আবার এই রূপটিও দেখলে আমাদের মন মোহিত হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরও দেখাচ্ছেন যে সমস্ত কিছুর একেবারে চূড়ান্ত হলেন মহাকালী। বেদান্ত, সমস্ত শাস্ত্র, সব কিছুর ওই একেবারে চূড়ান্ত পর্যায় হচ্ছে মহাকাল বা মহাকালীকে উপলব্ধি করা। তিনি বলছেন যে মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেন। সেই যে গানটি আছে, নিবিড় আধারে, আমি চেষ্টা করি এই গানটি ঠিক এই ভাবের উপরেই গাওয়া। নিবিড় আধারে মাতোর চমকে রূপরাশি, নিবিড় আধারে
চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রাশি। অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, অনন্ত আধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রাশি। মহাকালে রূপ ধরি আধার বসন পরি, মহাকালে রূপ ধরি মা মা মহাকাল রূপ ধরি আধার বসন পরি, সমাধি মন্দিরে কে গো তুমি, কে গো একা বসি, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসি, অভয় পদ কমলে মা 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 গো, অভয় পদ কমলে প্রেমের বিজলি খেলে, চিন্ময় মুখমণ্ডলে ক্ষোভে অট্ট অট হাসি, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট হাসি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী, নিবিড় আধারে মাতোর চমকে অরূপ রাশি। মা এরপর ঠাকুর বলছেন, যখন এরকম নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালীর সঙ্গে বিরাজ করেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয়দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পুজো হয়। যখন মহামারী দুর্ভিক্ষ
দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালী পুজো করতে হয়। শ্মশানকালীর আবার সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবদ্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন এক একটা নেতা কাতার হাড়ি থাকে, আর সেই হাড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, ঠিক সেই রকম। অর্থাৎ আমরা হয়তো ভাবতে পারি এই যে সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে তো সব শেষ হয়ে গেল। না, সেখানে শেষ নয়। এই প্রলয় রূপিণী মা, এই যে বলছেন শ্মশান কালী রূপ, সংহার মূর্তি, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তখনও কিন্তু মা সেই সৃষ্টির যে সূক্ষ্ম বীজ, সেগুলি তার ভেতরে রাখছেন। এবং একটি কল্পের শেষে যখন আরেকটি কল্প শুরু হবে, তখন সেই সৃষ্টির বীজ তিনি ছড়িয়ে দেবেন। আমরা মা কালীর রূপে দেখেছি তার গলায় মুন্ডমালা, হাতে একটি মুন্ড। এগুলির মধ্যে দিয়ে সেই একটি কল্প থেকে আরেকটি কল্পে যাত্রা করার যে সূচনা, যে বীজ মা রেখে দিচ্ছেন, সংহারের মধ্যে দিয়ে যে সৃষ্টির বীজ বুনে রাখছেন, সেখানেই শ্মশান কালী। এরকম ভাবে চলতে লাগলো মহাকালীর নানা রকম কথা ঠাকুর বলছেন, ভক্তেরা শুনছেন, অপূর্ব ভাবে মা কালীর তত্ত্বের যে উপলব্ধি করাচ্ছেন ঠাকুর ভক্তদের মধ্যে। এবং আমিও এখানেই আমার অনুষ্ঠান শেষ করব, শেষে একটি সঙ্গীত পরিবেশন করে। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত, যত জালি সুবাস তত, ছড়িয়ে পড়ে চারিভিতে। শ্যামা নামের লাগলো আগুন, আমার দেহ ধূপ কাঠিতে। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। মা ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেবতে মূলে মা, শিবলোকের দেবতে মূলে মার শ্রীচরণ পরশিতে, পরশিতে মা। শ্যামা নামের লাগলো
কাঠিতে অন্তরলোক শুদ্ধ হলো, পবিত্র সেই ধূপ সুবাসে অন্তরলোক শুদ্ধ হলো, পবিত্র সেই ধূপ সুবাসে। ওরে মার হাসি মুখ চিত্তে ভাসে, মার হাসি মুখ চিত্তে ভাসে, চন্দ্র সম নীল আকাশে। সবকিছু মোর পুড়ে কবে চিরতরে ভাস্য হবে, মা সবকিছু মোর চিরতরে পুড়ে কবে ভাস্য হবে। মার ললাটে আঁকব তিলক, মার ললাটে আঁকব তিলক, সেই ভস্য বিভূতিতে বিভূতিতে মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে। শ্যামা নামের এই ভক্তির আগুন যেন আমাদের অন্তরে ওই ধূপের মতো সুবাসিত করে রাখে। পুজো যেন বাইরের উপকরণ না হয়, পুজো যেন অন্তরের সামগ্রী হয়ে ওঠে, অন্তরকে যেন আরো শুদ্ধ আরো উন্নীত করে। আজকের মতো আমার অনুধ্যান এখানেই শেষ করলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।